ব্রেকিং নিউজ, মেট্রো রেলের পল্লবী স্টেশন দখল করে নিয়েছে কিছু আততায়ীরা। অবস্থানরত আনসারদেরও কাবু করে ফেলেছেন তারা। কি উদ্দেশ্য তাদের? এটা কোন টিভি? ফ্যাম টিভি। এই আমগরে ফ্যাম টিভি দিয়ে দেখাচ্ছে। আমরা মনসুর ভাইয়ের লোক। সরকার আমাদের মনসুর ভাইয়ের ফ্যাক্টরিতে তালা মেরে দিছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কিন্তু ওখানে তো ক্ষতিকর রাসায়নিক পদার্থের কাজ হতো। কিন্তু এই জন্য টেনশনে মনসুর ভাই গ্যাস্ট্রিক হইছে, ওইটার কি? আমি সরকারকে বলতেছি তাড়াতাড়ি মনসুর ভাইয়ের ফ্যাক্টরি খুলে দেওয়া হোক, আর না হলে এই স্টেশনে প্রচুর গ্যাস ছাড়া হবে। আর যারা এই স্টেশন দিয়ে অন্য জায়গায় যাওয়া আসা করবে তারাই ভাইরাস ছড়াবে। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? জি, ছোট ক্রিয়েটর দেখে আজ আমার টিকটকে কোনো ফলোয়ার নাই। ফলো দিয়ে সাপোর্ট করলে আমি আপনাদের সাপোর্ট করব। দেখতেই পাচ্ছেন দর্শক, এখানের অবস্থা কত খারাপ। আপনাদেরকে পল্লবী স্টেশনে না আসার জন্য সতর্ক করা হচ্ছে, কিন্তু এখন একটাই প্রশ্ন, এই স্টেশনে থাকা মানুষদেরকে বাঁচাবে কে? দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। ভাই, আপনি কি বেরোবেন না? বেরোন, আটকে যাবে তো আবার। এই আমার আবার ক্লাসে ব্যাক করতে হবে, সময় নাই। বলেন মনসুর কই? তোর নানি তাড়াতাড়ি মনসুরকে খোঁজ আর অ্যান্টিডোটটা লাগা ওর গায়ে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে পৌঁছে গেছে বাংলাদেশের সুপার হিরো নোমান। মনসুর ভাই, আপনি কই? মনসুর ভাই, আমি ক্লাস ফলায় আসছি আপনার জন্য। দর্শক, নোমানের দেশের জন্য ডেডিকেশন দেখুন। নিজের ক্লাস বাদ দিয়ে এসেছেন দেশের মানুষের জন্য। তুমি না বললো ওর পেট খারাপ হয়েছে? দর্শক, এতগুলো মানুষের সাথে কি পারবে নোমান একাই লড়াই করতে? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, এই নোমান নিজের ক্লোন বানাতে পারে। মনসুর ভাই, নোমান ভাই সাবধান। হ্যাঁ নোমান সাবধান, অন্যরা নর্মাল মানুষ ছিল, কিন্তু এই ব্যাটা কিন্তু সুপার ভিলেন। নোমান কখনো ভয় পেয়ে পালায় না, পালায় নোমানকে ভয় পায়। এটা কি কইলেন আপনি? এই লাইনটার কোনো মানেই হয় না। আমি প্র্যাকটিস করতেছি এখনো। অ্যান্টিডোটটা হাতে নিয়ে রাখ। হ্যাঁ, মনসুর মানুষ না? আমিও তো তাই জানতাম। ওয়েট, এর জন্য কি সুপার পাওয়ার গুলো আছে? আমি কি জানি, আমি এখন করবো কি? যেটা করার কথা, তুই অ্যান্টিডোট মার। মানুষের কথা আগে, ওর হিসাব পরে করা যাবে। এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। নোমান কি ঠিক আছে স্যার? হ্যাঁ, টেনশনে কিছু নাই, হি ইজ কমপ্লিটলি ফাইন। ওই গ্যাস কি ওর উপর কোনো এফেক্ট ফেলছে? আর না হলে এভাবে অজ্ঞান হয়ে যাওয়া। না, আমরা ফুল চেক আপ করেছি, হি ইজ ফিজিক্যালি কমপ্লিটলি ফাইন। ওর সমস্যা হয়েছে এখানে, মানে ওর অ্যাংজাইটি হিট করেছে। এই প্রথম নিজের অলমোস্ট ডেথ সামনাসামনি দেখেছে, তো নিতে পারে না। আমার মনে হচ্ছে এটা ওর ডেথ অ্যাংজাইটি হতে পারে। এটা বেশ নর্মাল। আরে ধুর, কিভাবে সম্ভব? ও তো সব সময় লাইফের উপর বেট রেখে মারামারি করে। নো ওয়ান নোজ কখন কার কোন ডটস মিলে যায়। আমার এজাম্পশন যদি ঠিক হয়ে থাকে, তাহলে থেরাপিস্ট বা কাউন্সিলর দেখানো উচিত। ওর সাইকোলজিক্যাল হেল্প দরকার হবে। এখন এতদিন নোমান তো সবাইকে বাঁচিয়ে আসছে, কিন্তু নোমানকে কে বাঁচাবে? 私があなたを助けます。ありがとうございます。心配しないで、私は仮面ライダー。
আমি আসলে জাপানিজ প্র্যাকটিস করতেছিলাম। জি ভাই। আমার এক্সাম তো কিছুক্ষণ পর। বেলটা ঠিক মতো টাইট দেন ভাই। তোরা কিছু দেখোস নাই, ঠিক আছে? আমি আসলে চাই না আমার ক্লাসমেটরা জানুক আমার প্রিপারেশন কেমন ভালো, বুঝছিস? ক্যান্টিনে কিন্তু নতুন মেনু আসছে। খাওয়াইতেছি। ওরা ভুলে যাক তবু বলতে দিস না আমায়। আরে ডেনমার্কের জুস ব্র্যান্ড ফ্রুটনেসটা আনক্যাপ করেই ফেলবো নাকি? জি ভাই, এখানে নাকি কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার, আর্টিফিশিয়াল সুগার, প্রিজারভেটিভ কিছুই নাই। হ্যাঁ এনাফ প্রমোশন ইজ। ভাই আমাদের সবার ক্লাস শেষ, আমরা এখন এখানে বসে আছি কেন? জি ভাই, তাড়াতাড়ি অফিসে চলেন, আর নাইলে প্রজেক্টের কাজ শেষ হবে না। পরে যদি ক্লায়েন্ট আবার ফোন দেয়। ফোন নিয়ে বসে থাক, চালাবি না তো? ছোট একটা কাজ বাকি আছে। ছোট কাজ? ও এই কাহিনী। আগে কইলেই তো হইতো যে রিঙ্কি আপুকে দেখার জন্য বসে আছে। আরে না, আমি আসলে আর কত লুকাবেন, জিনিসটা এত অবভিয়াস। আরে কি এর অবভিয়াস? কেমন অবভিয়াস? আরে কট খেয়ে গেলাম নাকি? ভাই আপনি তো আমার কথা শুনবেন না, আর নাইলে কবেই আপনাদের দুজনের কিছু একটা হয়ে যেত। শুনেন প্লিজ ইফতি, তুমি আর জ্ঞান দিও না। একটা বার যখন আমি তোমার কথা শুনছিলাম, এই মেয়ে আমি কিন্তু ব্যাড বয়, আমি ওই ভদ্র ছেলেদের মতো কিন্তু নেকা না, আমি ব্যাড বয়। ভালো তো। আরে তো ভাই ওইটা মাঝে তোরা এখানে কি করস? তোদের না ক্লাস শেষ? এমনি একজনের জন্য ওয়েট করতেছিলাম। আহা, তোর না ক্লাস শেষ, তুই কি করস? আমিও ওয়েট করতেছিলাম। ওহো, কার? তোর পিছের ছেলেটার। কয়েকদিন ধরে মনে হচ্ছে রোহান আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করতেছে, বুঝলি? শুরুর দিকে পাত্তা দিতাম না, এখন মনে হচ্ছে না, বেচারা যেহেতু হিন্ট মারতেছে, ট্রাই মেরে দেখি। আগে তো এরকম হিন্ট পাই নাই। আহা, আমার আপনার জন্য কি যে খারাপ লাগতেছে। আসি, হ্যাঁ পরে কথা। ওর মধ্যে কি আছে? কি? ওর মধ্যে কি দেখছস তুই? ওর মধ্যে আমি এমন অনেক কিছু খুঁজে পাইছি যেটা আমার সাথে মিলে, অন্য কারোর মধ্যে এটা পাই। মিললে হয়ে গেল নাকি সব? কি ভাই ভুল বলছি নাকি কিছু? কত বলার সাথে তো আপনার মিলতে পারে, কেন আমাদের ভাইয়ের সাথে কি আপনার কোনো কিছু মিলে না? তো ভাই কি আপনার অন্তিকের সাথে? ওর সাথে আমার আর কি মিলবে? ওকে জিজ্ঞেস করতো টেইলর সুইফট কে ইভেন চিনে কিনা। ও জিসকা ডোলে ওটা টনি কাক্কার, যে সারাদিন দেবের গান শুনে, ওর সাথে আমার আর কি ম্যাচ হবে? ভাই ফোন আসছে। ওটা আমার ফোন না ভাই, প্রজেক্টের জন্য কর। ওটা আমার ফোন না ভাই, ইম্পর্টেন্ট। আরে বেটা, যাই হোক, মনের মতো জামাই হয়তো পেয়ে গেছি, এখন আর আমাকে ডিস্টার্ব করবো না, ঠিক আছে? ফাইনালি কেউ আমাকে প্রায়োরিটি দিচ্ছে। হাই রোহান, কি করছে একা একা? আরে মাহি, তুমি? আমি মাহি না। ও তুমি মাহি না? আয় হায়, এক্সট্রিমলি সরি, জানি না কার নামে কাকে ডেকে ফেললাম। মাহি তাহলে কি? আমি মাহি। ও খুব ভালো হয়েছে। নোমান, আমি জানি তুমি দেশের উপকার করতেছো, কিন্তু নেক্সট টাইম এভাবে পেট খারাপের অজুহাত দিয়ে ক্লাস বাঙ্ক করে সুপার হিরোগিরি করতে গেলে কিন্তু আমি তোমাকে অ্যাবসেন্ট দিব। জি স্যার, আর এরকম হবে না। আমি এক্সট্রিমলি সরি স্যার। আয় হ্যাঁ, তুমি সিরিয়াস হয়ে গেলে কেন বাবা? আমি তো জাস্ট জকস মারতেছিলাম। মনসুর আবার ছাড়া পেয়ে গেছে। মনসুর ওই লোকটা না যাকে নোমান গতকালকে ধরলো? ও ছাড়া পাইছে কেমনে? ওমা, নিউজ পোর্টালে তো তাই দেখাইতেছে। অ্যাপারেন্টলি আদালতে দেখো, রিস্কি গবেষণার জন্য কিন্তু আমরা মনসুরের ফ্যাক্টরি জব্দ করছি, কিন্তু তুমি বলো একটা মানুষের গ্যাস্ট্রিক হওয়ার জন্য ওরে আমি কিভাবে লিগ্যাল শাস্তি দেই? কিন্তু ইওর অনার, আপনি বোঝার চেষ্টা করুন, উনি বিষাক্ত ঢেকুরও মারছে, আশপাশ পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিল। আচ্ছা, আসলে ওর কিছু করা যাবে না।
সো এই জন্য ওকে ছেড়ে দেওয়া হয়েছে। কি আর করার, চলো আমরা ক্লাস শুরু করি। এখন কি হবে? মনসুরের রিসার্চ নাই করে দিলেই মনসুর নাই হয়ে যাবে। ফ্যাক্টরি নিয়েও বেশ লাফাচ্ছিল, ছাড়া পেয়ে ও নিশ্চয়ই ওর ফ্যাক্টরিতে যাবে, রাইট? নোমান, নোমান তুই ঠিক আছোস? আমি আমি ক্লাসের পর সারাদিন ফ্যাক্টরি পাহারা দিব, দেখি কি হয়। ঠিক আছে। আপনি কি খাইতেছেন? ফ্রেঞ্চ ফ্রাই। সারাদিন ধরে এত হাবিজাবি খাইতেছেন কেন? পেট খারাপ হবে তো। সিটিং বড় প্রশ্ন ভাই ভয় তো আমার অন্য জিনিস নিয়ে লাগতেছে, ভাবি বের হবে তো। এভাবে ভাবি বলে কলে যাবো তো। সমস্যা নাই, ও প্রত্যেকবার এই টাইমে বিকালে বের হয়ে ওই রেস্টুরেন্টে গেছে, এবারও যাবে। আমি রাখি। আরে রিঙ্কি তুই এখানে? এই তো সামনে যাচ্ছি আর কি। তুই? আমি তো বাসা থেকে বেরোলাম আর কি। এই রাস্তার পরের রাস্তাটাই আমাদের বাসা। পরের রাস্তায় ময়লার ভাগার, তারপরের রাস্তাটা ওইখানে নর্দমা, তারপরের রাস্তাটা ওইখানে বস্তি। ওর পরের রাস্তায় কি আছে? বাদ দে, চল হাঁটি। এটা ওই মনসুর না কার বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিটা না? আচ্ছা অন্তিক, কেউ আমার কেয়ার না করলে কি করা উচিত? হ্যাঁ, কেউ আমার কখনো কেয়ার করে নাই, ভাবছি রিলেট করতে পারে না হয়তো, এই জন্য কেয়ার করা নেই। তাই এখন এমন কাউকে খুঁজি যার সাথে আমার অনেক মিল থাকবে, তাহলেই তো আমাকে বুঝতে পারবে, রাইট? এগুলো করতে গিয়ে না আমি এমন কাউকে পাইছি, না আমি আশপাশের মানুষকে ধরে রাখতে পারছি। অন্তিক আজকে আমার বার্থডে, সারা দিন পার হয়ে গেছে, কেউ আমাকে উইশ করে নাই। বাদ দে, বেশি কমপ্লেন। অনেকে তোর কেয়ার করে। না না আসলে চোখ বন্ধ কর, এরপর চোখ খুলে দেখবি কেয়ার করার মতো কাউকে না কাউকে খুঁজে পেয়েছিস। আসলে ট্রাই কর। এই যে সি আমি দাঁড়ায় আছি, হয়নি। 3 আরে এটা তো আমি। 2 হ্যাঁ রিঙ্কি, আমি তোমাকে সবচেয়ে বেশি কেয়ার করি। 1 রোহান, কুকুরের ছানা। ইয়ো, চলো আজকে তোমাকে স্পেশাল ট্রিট দিব। স্পেশাল ট্রিট? তুমি কিভাবে জানো? আরে দেরি করো না, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। রিঙ্কি না। All hot boys put your hands up and say food poisoning. Bye. বাথরুম কই? প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আরে তিনটে জানি কি ছিল? ও হ্যাঁ মনে পড়ছে। এখানে কি করেন আপনি? ছাড়া পাওয়ার সাথে সাথে এই ফ্যাক্টরিতে আসছেন। এই ফ্যাক্টরিতে ঢুকাও তো আপনার জন্য লিগ্যাল না, নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিছু আছে। এখন যেহেতু আমি আর হোস্ট নাই, আমি আর তোমার সাথে মারামারি করতে পারবো না নোমান, কিন্তু প্লিজ আমার রিসার্চ এটা আমাকে নিতে দাও। বিশ্বাস করো এটা বাইরে থাকা রিস্কি। এখানে আছে কি? এটার নাম আমি দিয়েছি বুস্টার বাকল। এটা একটা হিউম্যান টেক আর এলিয়েন টেকের কোলাবোরেশন, যেটা আমাদের পেটের কাছে ধরে রাখলে এটা এক্সাক্ট প্যাটার্নের ভাইব্রেশন তৈরি করতে পারে। এই ভাইব্রেশন আমাদের ব্রেনে এক্সট্রা সেরোটোনিন রিলিজ করে, আর প্রত্যেকটা লিভিং অ্যানিমেলের কনফিডেন্স ওভার দ্য টপ বুস্ট হলে তুমি ধারণাও করতে পারবে না ওরা কি কি করতে পারবে। এই জন্যই ওই এলিয়েন আমাকে দিয়ে এটা বানিয়ে নিচ্ছিল। সো এটা একটা ভাইব্রেটর? প্লিজ এভাবে বলো না, বহুত কষ্টের রিসার্চ আমার। এই বাকাল আমি এখন নিয়ে যাব। ওই এলিয়েন নতুন হোস্ট পেয়ে যে কোনো মুহূর্তে এটা নিতে আসতে পারে। বারবার এলিয়েন এলিয়েন করতেছেন, কিসের এলিয়েন? আরে যে এলিয়েন আমাকে সুপার পাওয়ার দিল, ওরা আমি মিলেই তো এটা বানিয়ে। ও নতুন হোস্ট খুঁজে পেয়েছে। প্লিজ আমাকে বাঁচাও। তোমরা ভয় পেয়ে দাঁড়ায় আছো কেন? মারো। এখান থেকে আমাদের পালাইতে হবে। আপনি এই গ্যাস দিয়ে ভাগেন। ভালো হয়েছে, ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে। মনসুরের সব ফালতু গবেষণা শেষ। এখানে কি নোমান আসছিল? ও হ্যাঁ, নোমান ভাই তো জায়গা পাহারা দিতেছিল। কেলেঙ্কারির পর দেখলাম নোমান মনসুর দুইজনই পালাইছে। নোমান পালাইছে? হ্যাঁ, আশপাশের সিসিটিভি ফুটেজ তো তাই দেখলাম। নোমান কখনো ভয় পেয়ে পালায় না। নোমান পালাইছে? হ্যাঁ, বুঝেন নাই? নোমান
পালাইছে। ভাই আপনি কি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন? একটু ফুড পয়জনিং হয়েছে আর কি। কতক্ষণ ধরে এই বাথরুমে আছেন আপনি? আজকে সারা রাত টাকা লাগবে মনে হয়। এত পেট খারাপ হয়েছে আপনার? ওইটা তো আছেই, আরো এম্বারাসিং জিনিসপাতি হয়েছে আর কি। বাদ দেন, বোর্ড হবে। না না বলেন না, সমস্যা নাই, মাইন্ড ডাইভার্ট হবে আমার। এই তো আর কি, একটা মেয়েকে পছন্দ করতাম, ওকে আজকে সারপ্রাইজ দিয়ে মনের কথা বলতে নিছিলাম, মাঝে ফুড পয়জনিং হইলো, আর আরেক বেটা ওকে এসে নিয়ে চলে গেল। মনের কথা বলার সাহস হয় না এতদিন? না, ফ্রেন্ড তো, পরে যদি আবার ফ্রেন্ডশিপ ভেঙে যায় এই ভয় আর কি। শুনেন, এসব কাজ আটকে রাখতে হয় না, ফার্স্ট কনফেস করে দেন। আপনাকে একটা ওয়ে বলি। না না না, বলেন না। আমাকে আগেও অনেকে সাজেশন দেওয়ার চেষ্টা করছে, কয়েকজন এটা ফলো করছি আমি। বাইরে ভাই এমন ফেল করছি, পরে বুঝছি যে জিনিসটা আপনার নিজের জন্য করা উচিত, ওটা অন্য কারো সাহায্য নিয়ে করলে না জিনিসটা হয়ও না, আবার হইলেও আপনার থাকে না। আপনি খালি আমাকে সাহস দেন তাহলেই হবে। সমস্যা নাই, আপনাকে দিয়ে হবে। ধন্যবাদ। ওই ফ্রেন্ডশিপ হারানোর ভয় আছে, আবার আরেকটা ভয় আছে মেয়ে আমাকে পেয়ে যদি আবার দুঃখী হয়ে যায় তখন তো আরেক ঝামেলা, বুঝছেন না? মেয়ে এখন যা খুশি আছে, যদি আমাকে পেয়ে সেটা আরো কমে যায় তাহলে যত যাই বলেন না কেন, মেয়েকে তো আমিও খুশি দেখতে চাই, তাই না? তাই আর কি, এখনো ওর মতো কিছু করতে গেলেও নিজে থেকে আটকে কিছু বলতে পারি না, বুঝেন নাই ভাই? আপনি কি চলে গেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমিও শেষ হলে বের হইতেছি। কেসটা দিয়ে দেন। তুমি কিভাবে জানো? এক মিনিট, তুমি কি নতুন হও? কেসটা গাড়িতে খুঁজো আর পিনটা নাও। আমার ডিভাইস বহুত হইছে। ব্রেকিং নিউজ দর্শক, আজ সকাল থেকে এক হলুদ তলা, জানি না এটা কে, এলিয়েন ধ্বংস করে বেরোচ্ছে আমাদের ঢাকা শহর। আমরা আমাদের হেলিকপ্টারটা বেশি কাছে না নিতে পারলেও দেখতে পাচ্ছি এলিয়েনটার মধ্যে একটা মানুষ আটকে আছে। এলিয়েন কয়েকদিন আগে আটক হওয়া মনসুরের রিসার্চ বুস্ট বাকেলের কথা বলা হচ্ছে, কিন্তু বাকেলটা কই তা কেউ জানে না। আমি জানি না ওটা কই, ওটা যে পড়বে তারই প্রচুর কনফিডেন্স বুস্ট হবে। এখন এই এলিয়েন সারা ঢাকা শহর তছনছ করে দিতেছে কোনো বুস্ট ছাড়াই। বুস্ট বাকেল তোকে দেওয়াই যাবে না। এক্ষুনি চল। কিন্তু ভাই আমরা গিয়ে করবোটা কি? আমি জানি না। এখন কথা হচ্ছে বুস্ট বাকেল ও এলিয়েনকে যদি নাও দেওয়া হয় ওকে থামানো হবে কিভাবে? কনফিডেন্স বুস্টার বাকেল, এটা তো এলিয়েনের চেয়ে তোর বেশি দরকার। নোমান, তোর এখানে থাকা লাগবে না, লাগলে তুই ফেরত আয়, দেশে বহুত ফোর্স আছে ওকে আটকানোর জন্য। দর্শক দেখতে পাচ্ছেন সময় মতো এসে পৌঁছে গেছে আমাদের নোমান। নোমান, এটা তোর কাছে ছিল, তুই ইউজ করতে চাস? করলে উই উইল আন্ডারস্ট্যান্ড নোমান। যে জিনিসটা আপনার নিজের জন্য করা উচিত, ওটা অন্য কারো সাহায্য নিয়ে করলে না জিনিসটা হয়ও না, আবার হইলেও আপনার থাকে না। আমার এনজাইটি আমার জিনিস, ওইটা আমার পার্ট, আমার আইডেন্টিটি। আমি নিজেই ওটা আমার মতো করে হ্যান্ডেল করব। লাস্টবার তো মারামারি করেই মনসুর থেকে এলিয়েন আলাদা করেই কাজ হয়ে গেছিল, এবারও ওইটা কর, ওই মেয়েটাকে আলাদা কর, তাহলেই হবে। এই বেটা তো পুরো জামপ্রান দিয়ে আমার সাথে মারামারি করতেছে। আমি কি বড় এলিয়েনকে হ্যান্ডেল দেবো নাকি মিনিয়ন গুলাকে? এনিওয়ান হেল্প? রিঙ্কি, আমি আসতেছি। ভাই এটা তো ওই টিভিতে যেটা কথা বলতেছো সেটা না? দূরে দাঁড়া। বহুদিন ধরে এটা করতে চেয়েছিলাম। লেটস গো। Confidence. Henshin. Confidence. কিরে, কিছুই তো এলো না। ভাই খালি কনফিডেন্স বাড়াবে আর কিছু না। কিন্তু ভাই এই কনফিডেন্স তো বাড়ছে না, এটা দিয়ে কিছু করা যায় না?
your guy friend, he's upset. He's going off about something that you said, 'cause he doesn't get your humor like I do. I'm in the room, it's a typical Tuesday night. I'm listening to the kind of music he doesn't like, and he'll never know your story like I do. এইরকম টাইমে কার গান গাওয়া শখ জাগছে? He wears suit ties, I wear t-shirts. He's team captain and I'm on the bleachers, dreaming by the day when you wake up and find that what you're looking for has been here the whole time. If you could see that I'm the one who understands you, been here all along, so why can't you see you belong with me? You belong with me. কেউ কি বরেন্দ্র শিল্পীকে থামাবা? না নোমান দেখ, ভালো হয়েছে, বড় এলিয়েনের ফোকাস অন্যদিকে চলে গেছে, এটাই সুযোগ। I remember you driving to my house in the middle of the night. I'm the one who makes you laugh when you know you're about to cry. I know your favorite song and you tell me about your dream. Think I know why you belong, think I know it's with me. Can't you see that I'm the one who understands? You've been here all along, so why can't you see you belong with me? Back door all this time, how could you not know, baby? You belong with me. You belong with me. Have you ever thought just maybe you belong with me? You belong with me. Ouch. হ্যালো গাইজ, হ্যালো, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে আসছি। এই ভিডিও যখন বেরোচ্ছে তখনই আমরা রিলিজ করেছি নোমান 6.1, নোমানের নতুন এডিশন, এবং বেস্ট পার্ট হচ্ছে গিয়ে এই কমিক্সের দাম মাত্র 155 টাকা। এটা আমাদের হিস্ট্রিতে মনে হচ্ছে কম দামে কমিক্স আমরা কখনো বের করিনি। আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে কমিক্স এখন থেকে যত কম দামে মানুষের কাছে অ্যাভেলেবল করা যায় তা চেষ্টা করা। সো আপনারা যদি নোমান সম্পর্কে আরও জানতে চান, অথবা আপনি নোমান কমিক্স আগে থেকেই পড়তেন, নতুন এডিশনটাও পড়তে চান, তাহলে চলে যান ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা রকমারিতে, পেয়ে যাবেন সেখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, সায়োনারা, টাটা বাই।